সকালে ঘুম থেকে উঠে ঠান্ডাটা এত পড়ে গেছে কি আর বলবো। চাদর ছাড়া তো কোনো কাজই করা যাচ্ছে না, তাই গায়ে একটা চাদর নিয়ে আমি ঘরের সেই কাজগুলো করে নিই। চলো তুমি গ্যাসটাকে মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকেও মুছে নিলাম। তারপরে দেখো কলপারে এসছে আর এত বাসন আমাকে মাজতে হবে কালকে তোলা ঠান্ডা জল। তাও করে বাসনগুলো তো মেজে নিলাম, এরপর আমি কাছাকাছিটাও করে নেবো। এই তোলা ঠান্ডা জলে কাজ করতে তো ঠান্ডা লাগে, ওই সময় যদি হাতটা কেউ কেটে বাদ দেয় তবুও বুঝতে পারবো না। তারপরে স্নান সেরে একবার রান্নাঘরে এসে জলখাবারটা বসিয়ে দিলাম। আর কালকে মা রেশন তুলে নিয়ে এসেছিল, সেই আটা চালটাকে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। তারপরে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি একটু টিফিন করে নিলাম। দেখো বাবা আবার বাজার থেকে কত বেতো শাক কিনে নিয়ে এসে, আর আমার শ্বশুর মশাই বেতো শাক খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে ডাল দিয়ে। শাকটা বসিয়ে দিয়ে এদিকে সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করে নিলাম, সঙ্গে একটু বেগুন পোড়ালাম। ততক্ষণ আমার ডালও কমপ্লিট, সমস্ত রান্না বান্না হয়ে গেছে। খাবারগুলো শুকিয়ে গেছিল, তুলে ভাজ করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে গ্যাসটাকে একটু মুছে নিয়ে আমি এদিকে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, তরকারি হবে, সঙ্গে একটু রুটি করে নেবো। চলো তো এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটা লাইক করতে ভুলো না।